আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে ভিডিওর টপিক বলতে কোনো কিছু নেই, শুধু আমি যে মুরগিগুলোকে তুলবো এবং কোথায় রাখবো সেই ভিডিওটা করলাম। আচ্ছা, প্রথমত আমি মুরগিগুলোকে তুললাম কারণ আমার মুরগির যে ছোট্ট বাচ্চাগুলো আছে ওগুলোকে ব্রোডিং করতে হয়। ব্রোডিং করার জন্য আলাদা করে লাইন নিচ্ছি আমি, কারণ আমার তো অত প্রিপারেশন নাই যে আমি ব্রোডিং করে রাখতে পারবো। তো আম্মুকে বলছিলাম যে একটা লাইট আনতে, তো লাইট দিয়ে আমি একটা কার্টুনের মধ্যে ব্রোডিং করে রাখি। কার্টুন বলতে যে আপেল কমলার যে র্যাকটা থাকে ওইটাতে আমি ব্রোডিং করে রাখি, লাইট দিয়ে সারা রাত্রে রাখি। আর এই জন্যে আমাকে, যেহেতু ছোটো বাচ্চা এগুলো, আর যে বিদেশি বাচ্চাগুলো, যে বাচ্চাটা মারা গেছে তার একটা বাচ্চা আছে, আর 2টা বাচ্চা ছিল, আর এক্সট্রা করে মুরগির 4টা বিদেশি বাচ্চা ছিল। ওগুলোকে ব্রোডিং করতে হয়, যেহেতু ওগুলোর বয়সে ছোটো আর এমনিতেও ছোটো। ওগুলো ব্রোডিং না করলে মারা যাবে, কারণ এর আগের বাচ্চাটা আমার সিল্কি যে মুরগির বাচ্চাটা ছিল ওইটা এরকম করেই মারা গেছে। তো এই জন্য ব্রোডিং করতে হয়। তো ডেইলি আমি ব্রোডিং করে রাখি। আর যে মুরগিগুলো আছে, টাইগার মুরগির বাচ্চাগুলো, এগুলোকে নিচে রাখলেই হয়, খালি খাবার পানি আর পরিষ্কার খাবার দিলে হয়ে যায়। আর উপর দিয়ে একটা কাঁথা ফেলাই দিই, কারণ এই রুমে, যে রুমে আমরা যে রুমে আমি মুরগিগুলোকে রাখি, এই রুমটা একদম বাইরে বলতে একদম জমির ধারে। ওখান থেকে ঠান্ডা বাতাস খুব আসে। এর আগে একটা টাইগার মুরগির বাচ্চা মারা গেছে, প্লাস এগুলো। আর প্রত্যেক দিন আমি এরকম করে তো ওঠাই, মানে যে মুরগিগুলোকে ওঠাই এরকম করে। আর তিতিরগুলো আমার এই রুমে থাকে, এখানে 2টা ছাগল থাকে আর তিতির থাকে। আর তিতির মুরগি পাখি যেটাই বলা যায়, কারণ ওই দুটোকে ছেড়ে দিলে পরে ওই দুটো উড়ে যায়। যার কাছ থেকে আমি কিনছিলাম উনি বলছে যে ছেড়ে দেওয়ার দরকার নেই, কারণ ছেড়ে দিলে এই মুরগিগুলো উড়ে যাবে, এই জন্য আমি এখানেই রাখি। তো বন্ধুরা, আজকে আমি আমার মতো করে আমি ভিডিওটা দিলাম। জানি না কতটুকু প্রফেশনাল হয়েছে বা কতটুকু পারফেক্ট হয়েছে। আপনারা আমাকে যথাযথ সাপোর্ট করলে আমি হয়তো ভালো কিছু করতে পারবো।